এই যে টেপা সাহেব, কামাই মনে হয় আজকে ভালোই হয়েছে। গান ধরছো? কামাই আমার কোনোদিনই খারাপ হয় না, আর গান তো আমি প্রত্যেক দিনই গাই। আমি একজন সঙ্গীত প্রিয় মানুষ। আজকে কত মারিছো? এই গোটা দুয়ে কেস করেছি তো, তা ধরেন যে আমি কার সাথে কথা করতেছি। এই, আপনি কিন্তু চিনলাম না। আপনি কিডা? এত রাইতে ভূতের মতো খাড়ায় আছেন। অসুবিধা নাই, ভূতের মতো খাড়া থাকলেও আমি ভূত টুত কিচ্ছু না। কইলা না দুইটা কেসে কত মারিছো? আমার নিজের কামাইয়ের হিসেবে আপনারা দেবো কে? আমি কিন্তু সব জানি, কয়া দেবো কিন্তু। আপনি তো আমার আসালেন। আরে আমার কি কথা, আপনি কার কাছে কি কয়া দেবেন? আমি কি কাম করে ভাত খাই এটা কিডা না জানে? দারোগা পুলিশ সবাই জানে, কিন্তু ভয়ে কেউ কিছু কয় না। তোমারে দেখে দারোগা পুলিশও ভয় করে। অবশ্যই আপনারও ভয় করা লাগবে না, যদি আপনার পকেট বাঁচানোর ভয় থাকে। সাংঘাতিক, তুমি দারোগা পুলিশেরও পকেট মারতে পারো, তারাও তোমার ধরতে পারে না। এই না একটু আগে কলেন আপনি সব জানেন। শোনেন, একবার আমাকে থানায় এক ওসি সাহেব আইসে আমারে চ্যালেঞ্জ দিল যে, এই টেপা, তুই নাকি বহুত বড় পকেট মার, তুই যদি কোনোদিন আমার পকেট মারবে পারিস তাহলে পরে তোরা আমি কোনোদিন ধরবো না। আর কয়দিন পর ওসি সাহেব চাটমোহর স্টেশন থেকে ট্রেনে উঠলো। উল্লাপাড়া স্টেশনে যখন নামতিছে, সুন্দর করে মানিব্যাগটা তার হাতে দিয়ে কলাম, নেন স্যার আপনার মানিব্যাগ। ওসি সাহেব তো টাস্কি খাওয়ার জোগাড়। আপনার এত কথা কইতেছি কে? এই আপনি কি রে ভাই? মনে করো যে দারোগা পুলিশের কেউ একজন, তা আমার পকেটে কিন্তু মানি ব্যাগ নেই। না না, থানার লোকালি পরে আমি চিনতাম। আপনি র্যাব সিআইডির লোক না তো স্যার? যদি স্যার তাও হন তাহলে পরে আমার কোনো অসুবিধা নাই। আমরা স্যার সামান্য পকেট টকেট মাইরে ভাত খাই, আমাদের পিছিয়ে সময় নষ্ট করে স্যার লাভ কি হবে? যদি পারেন স্যার, ওই হঠাৎ বাবু শমশের আলীর পিছনে লাগে, সে হঠাৎ করে কি করে এত টাকার মালিক হয়ে গেল সেটা খুঁজে বাইর করেন স্যার। যাই স্যার, মেলা রাইত হয়ে গেছে, বোঝেনি তো, খাটা খাটনির শরীর, টায়া। সাবধান, সব জানি, কয়া দিব কিন্তু। দূর স্যার, কি কর, কলাম না, আমার কথা সকলেই জানে।